বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার চ্যানেলের সকল ভিউয়ার্সরা খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটি রেসিপি। এটা হচ্ছে স্পাইরাল পটেটো ফ্রাই। আলুটাকে আসলে অনেকভাবেই ফ্রাই করা যায়, আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। তো এটাও আলুটাকে ভাজার আরেকটা পদ্ধতি। এটা দেখছেন খুবই আকর্ষণীয় লাগছে। তাহলে চলুন দেখে আসি এই স্পাইরাল পটেটোটা কিভাবে ফ্রাই করা যায়। তো যেহেতু এটা পটেটো ফ্রাই, তো সেজন্য অবশ্যই লাগছে পটেটো, আলু। আমি এখানে 4টা আলু নিয়েছি, তবে আলুগুলোর শেপ একটু বড় দেখে নেবেন, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে। তো আলুটাকে আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খোসাটা আমি ছাড়াচ্ছি না। এখন একটা স্টিক নিয়ে স্টিকের মধ্যে আলুটাকে এভাবে গেঁথে নিচ্ছি। আপনারা একটু সাবধানে করবেন। এবারে আলুটা গাঁথা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে কেটে নিচ্ছি। এটা আপনারা একটু খেয়াল করবেন। আর আমি আসলে বটি দিয়ে একটু কমফোর্ট ফিল করছিলাম, যার কারণে আমি ছুরি ব্যবহার করিনি। আপনারা ছুরি বটি যেভাবে কমফোর্ট ফিল করেন সেটাই ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আলুটাকে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আমি আলুটাকে কেটে নিচ্ছি। তবে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলুটাকে পুরোপুরি স্লাইস করে ফেলা যাবে না। এটার যেই স্টিকটা রয়েছে এটা সেই পর্যন্ত কেটে নিতে হবে, কারণ আপনারা যদি পুরোটা স্লাইস করে ফেলেন তাহলে আসলে আলুর টুকরোগুলো আলাদা হয়ে যাবে, তখন এটা আসলে সেই স্পাইরাল শেপটা আসবে না। আলুটা যখন কাটা হয়ে যাবে তখন এই স্লাইসগুলো এভাবে টেনে টেনে এটার শেপটা দিয়ে দিতে হবে। আপনারা এই পর্যায়টা একটু খেয়াল করে দেখবেন, কারণ এখানে যদি আলুর কাটাটা ভালো না হয় তাহলে এটা আসলে ভাজার পর এটার শেপটা দেখতে ভালো লাগবে না। তাই এই পর্যায়টা আপনারা একটু খেয়াল করে করবেন। আমি এইভাবে করে 4টা আলু কেটে নিয়েছি। কেটে এগুলোকে এরকম স্পাইরাল শেপ দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এই পটেটো ফ্রাইটাকে আর একটু স্পাইসি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি চাট মশলা আর প্যাকেটে যে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা, সেটা। এই দুটোকে আমি মিক্সড করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এটার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এক্ষেত্রে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন যদি ঝালটা পছন্দ করেন তাহলে। তবে আমি এখানে গুঁড়ো মরিচটা ব্যবহার করিনি, আমি শুধু এই দুটো মশলাই ব্যবহার করেছি। এবারে আলুটাকে ফ্রাই করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। এখানে একটু পরিমাণে বেশি করে তেল দিয়েছি আমি, কারণ এটা একটু ডুবো তেলে ভাজলে ভাজাটা ভালো হবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই আলুটা ফ্রাই করার সময় পুরোটা সময় আমি চুলোর আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেছি, কারণ চুলোর জালটা বাড়িয়ে দিলে আলুগুলো পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না, কালারটাও ভালো আসবে না। এই আলুটা ভাজতে আমার প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছে। একটু আস্তে ধীরে ভাজলে আসলে ভাজাটা ভালো হবে। তো এরকম আলুটা উল্টে পাল্টে দুই পাশই খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আসলে বুঝতে পারবেন যখন দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, তখনই আসলে আলুটা নামিয়ে ফেলতে হবে। নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের খুব পছন্দের, তো আপনারা চাইলে এভাবে করেও আলুটাকে ফ্রাই করে বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তায় সার্ভ করতে পারেন। আমার মনে হয় এটা বড়দেরও খুব ভালো লাগবে। আপনারা সবাই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এটা এখন আমি নামিয়ে ফেলবো, এটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আমার স্পাইরাল পটেটো ফ্রাই। তো আপনারা দেখে নিলেন কত ঝটপট এটা ফ্রাই হয়ে গেল। আমি এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি সে মশলাটা। এই মশলাটা ছড়িয়ে দেওয়াতে এটা স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আপনারা যখন এটা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো যেহেতু এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার, তার জন্য আমি এর উপরে আরেকটু সস দিয়ে দিচ্ছি, তাহলে এটা বাচ্চাদের জন্য আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এই স্পাইরাল পটেটো ফ্রাইটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, আশা করছি খেতেও খুব মজা হবে। এটা দেখতেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো
তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দেখে নিলেন কিভাবে কত ঝটপট একটা আলু দিয়ে একটু অন্যভাবে আপনারা আলুটাকে ফ্রাই করে প্রেজেন্ট করতে পারেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর এভাবে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেননি আশা করছি খুব শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।